ছুটির দিনে অফিস করতে কতটা মেজাজ খারাপ লাগে এটা শুধুমাত্র যারা উইকেন্ডে অফিস করে তারাই বুঝতে পারে কতটা রাগ নিয়ে আসলে সারাটা দিন অফিসে কাটাতে হয়। সো আমার আজকে সকালটাও শুরু হয়েছে সে রাগ অভিমান দিয়ে। আজকে ছুটির দিন ছিল বাট অফিস কাজ থাকার কারণে অফিসে যাচ্ছি। অ্যান্ড জানি না সারাদিন কী হবে, এতটা রাগ নিয়ে কাজ করব। তো যাই হোক, সকালে আজকে দেখি অনেক দিন পরে বেশ এক সপ্তাহের ভিতরে আজকে ঢাকাতে সূর্যের আলো দেখতে পেয়েছি। তো মোটামুটি আজকে ওয়েদারটা তুলনামূলকভাবে আমার কাছে কম লাগে, ঠান্ডাটা কম লাগে। সো এনিওয়ে অফিসে চলে আসি, ডেস্কে বসি, অ্যান্ড এটা আমার অফিস রুম। অ্যান্ড অলমোস্ট কাজ ডান সন্ধ্যার ভিতরে। সন্ধ্যার পরে আপনারা সবাই জানেন আজকে 31st নাইট। সো আমরা ছাদে চলে আসি ভাই ব্রাদার কলিগরা মিলে 31st নাইটে বারবিকিউ পার্টি করার জন্য। এখানে সব কিছু আমরা নিজেরাই অ্যারেঞ্জমেন্ট করি। আর এখানে আমরা মুরগির বারবিকিউ করব। সো দেখতে পাচ্ছেন আপনারা, কয়লা দিয়ে আমরা অলরেডি এখানে আগুন এবং শিক কাবাব প্রিপারেশন চলতেছে। সবাই নিজেরাই করতেছিলাম, যার অনেক বেশি আমাদের আনন্দ হচ্ছিল। এখানে আমাদের কলিগের ওয়াইফ, দেন তাদের বাচ্চারা, মোটামুটি ফুল ফ্যামিলি প্যাকেজই এখানে ইনভাইট করা হয়েছিল, যেন সবাই একসাথে আজ বছরের শেষ দিনটা সবাই একসাথে যেন উপভোগ করতে পারে। কেউ যেন মিস যেন না করে। ফ্যামিলি সবাই একসাথে থাকার জন্য আসলে আজকের দিনটা সবাইকে ইনভাইট করা, এবং আমরা সবাই মিলে এটা এনজয় করতেছিলাম সম্পূর্ণ নিজেরাই করি বারবিকিউটা। এবং এটা অনেক সুস্বাদু হয়। যখন খেয়েছিলাম তখন এতটা বেশি টেস্ট লেগেছিল যেটা আসলে বলে বোঝানো পসিবল না, অনেক বেশি টেস্টি হয়েছিল। এই আগুনটা দেখার পরে একটা গান আমার অনেক বেশি মনে পড়ে। জানে না কেউ, তো জানে না কি ব্যথায় পড়ছি প্রতিদিন, বোঝে না কেউ, তো বোঝে না কি আগুন জ্বলছে। এনিওয়ে এখানে সবাই তাদের ওয়াইফ এবং বাচ্চারা নিয়ে আসছিল বলে এখানে আমি এবং আর এক দুইজন এখানে সিঙ্গেল ছিল। তো সবাই মিলে আমাদের নিয়ে অনেক মজা করতেছিল যে আমরা বিয়ে করি নাই, আমাদের কেন বিয়ে হচ্ছে না, এটা নিয়ে সবাই অনেক ফান করতেছিল, মজা করতেছিল। এটা হলো দুষ্ট ছেলে, এর জন্য না। আমি ভালো ছেলে। ওর কাছে ফ্যাক্টরি এই জন্য তো আমার বিয়ে হচ্ছে না। साला ये दुख का खत्म नहीं होता बे। তো মোটামুটি আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এবং সবাই একে অপরের সাথে কথা বলতেছিল, ওয়েদারটা পরিবেশটা এনজয় করতেছিল। অ্যান্ড আজ এ হ্যাপি নিউ ইয়ার 31st নাইট সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাদের সবার নতুন বছরটা অনেক শুভ হোক, নতুনভাবে সব কিছু শুরু হোক, আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হোক, এই দোয়া করি। এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থাকবেন।